নীলফামারীতে গবাদি পশুর লাম্পি স্কিন রোগ দেখা দিয়েছে। সঠিক চিকিৎসা না পেয়ে এ রোগে আক্রান্ত হয়ে 1 মাসে শতাধিক গরু মারা গেছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মালিক খামারিরা। রোগ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিতে প্রাণী সম্পদ বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। প্রাথমিক যে চিকিৎসা চলতেছে, আসলে সরকারিভাবে এখানে কোনো ভ্যাকসিন, গ্রাম্য পর্যায়ে কোনো ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। আসলে ভ্যাকসিনটা আছে কি না সেটা আমাদের কাছে কোনো এই ধরনের তথ্য জানা নেই। গ্রামের প্রতিটা গ্রামে বলতেই প্রতিটা বাড়ি এই ল্যাম স্কিন যে রোগটা, এটা মানে প্রত্যেকটা বাড়িতে গরুকে আক্রমণ করছে। অথবা পাশাপাশি আমাদের বাজারের পাশে গরু মারা গেছে। প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লায় টুকটাক গরু ক্ষয়ক্ষতি হচ্ছে, মারা যাচ্ছে। সরেজমিনে দেখা গেছে জেলার বিভিন্ন এলাকায় অধিকাংশ কৃষকের গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে 1 মাসে এ রোগে 6 উপজেলায় প্রায় 3 শতাধিক গরু মারা গেছে। আমার গরু আছে 4টা গাবি। আমার এই বাছুর একটা এমবি ভাই আছে, গরু মারা গেছে। এটা মকন এই 1 তারিখে ডাক্তার চিকিৎসা করে, ডাক্তার তো কাছে এই যে এটা অপরিষ্কার, অপরিষ্কার। তারপর কাছে আমি ডাক্তার দেখেন, তারপর গরু তো ডোটে মারা গেল। তবে ল্যাম্পি স্কিন মৃত্যুর চেয়ে আক্রান্তের সংখ্যা অনেক গুণ বেশি। এ রোগের প্রতিষেধক না থাকায় অনেককে কবিরাজ, হোমিওপ্যাথি ও পল্লী গরু চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। নিম্নমানের ওষুধ ও ভুল চিকিৎসায় গরুর মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন অজুহাতে চিকিৎসকরা হাতিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা। গ্রামে যে ডাক্তারগুলো আছে তারা আসলে সঠিকভাবে চিকিৎসা দিতে পারতেছে না। কারণ সঠিক ওষুধটা যদি সঠিক ওষুধটা সঠিক জায়গায় যদি না ব্যবহার করা হয় তাহলে কিন্তু কাজ হবে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শতকরা 10% গরু বাঁচতেছে আর 90% বাছুর মারা যাচ্ছে। তবে জেলা প্রাণী সম্পদ অফিস বলছে তাদের কাছে রোগটির ভ্যাকসিন নেই। এই রোগে অতিরিক্ত যারা অ্যান্টিবায়োটিক যেখানে মারা হচ্ছে, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, সেই গরুগুলো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সচেতনতাটাই জাগ্রত করার জন্যই আমরা কিন্তু বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন গ্রামে আমরা উঠান বৈঠক করছি। আমাদের স্টাফেরা, আমাদের উপজেলা কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, আমাদের ভিএফেরা, মাঠ কর্মীরা সবাই উঠান বৈঠক করছে। ওই সচেতনতা জাগ্রত করছে যে গরুকে যেন অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়া না হয়। আর আমাদের ডিপার্টমেন্টে আসলে এই রোগের ভ্যাকসিন এখনো আমরা নিয়ে আসতে পারিনি। একটি মাত্র ভ্যাকসিন আমাদের গোটপক্স ভ্যাকসিন, সেটি ওটি পরিবর্তে দেওয়া হচ্ছে কোনো জায়গায়। তবে এটি শোনা যাচ্ছে 80% পর্যন্ত কভার করে। জেলা প্রাণী সম্পদ অফিস ও স্থানীয় পশু চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় ছোট বড় মিলে 30,972 খামারি রয়েছেন। এর মধ্যে সদরে 5,850 জন, সৈয়দপুরে 4,275 জন, ডোমারে 4,702 জন, ডিমলায় 4,889 জন, জলঢাকায় 6,123 জন ও কিশোরগঞ্জে 5,133 জন।